আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পরবর্তী পার্টে চলে আসছি। আজকের পার্টে আমরা লসাগুর যে বাকি 4টা ম্যাথ আছে সেগুলো শেষ করব। আমরা গত পার্টে লসাগুর 3টা ম্যাথ করাইছিলাম, 4 নম্বর ম্যাথে তোমাদের হোমওয়ার্ক করতে দিয়েছিলাম। যদি তোমরা হোমওয়ার্কটা করে থাকো নিচে কমেন্ট বক্সে ইয়েস লিখো, তাহলে ভাববো যে তোমরা হোমওয়ার্কগুলো করতেছো। তোমরা যদি না করো তাহলে হয়তো আমার খারাপ লাগবে যে আমি হোমওয়ার্ক দিচ্ছি তোমরা করছো না, কিন্তু ক্ষতি করছো নিজের। যা হোমওয়ার্ক দিই তোমরা ওটা করে ফেলো। ওকে, তো চলো আজকে আমরা পরবর্তী 4টা ম্যাথের লসাগু করে নেই। হয়তো আরেকটা ম্যাথ তোমাদেরকে হোমওয়ার্ক করতে দেবো, আমি 3টা করে দিব। ঠিক আছে, তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিব, বাকি 3টা আমি করে দিব। ঠিক আছে, তোমরা হোমওয়ার্কগুলো, আমার রিকোয়েস্ট থাকবে তোমরা হোমওয়ার্কগুলো করে ফেলো। চলো ম্যাথ করি। 25 নম্বর ম্যাথটা করি। 25 নম্বর ম্যাথে কি বলছে যে এক্স, যেখানে হলো যে মিডল টার্মের ম্যাথ, তাহলে প্রথম রাশি চলে আসবে। প্রথম রাশি কি, যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 প্রথম রাশি এইটা। তাহলে এটার মিডল টার্ম করলে কি আসে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2। তাহলে কি মিডল টার্ম, এখন আশা করি তোমাদেরকে আর বুঝানো লাগবে না, তোমরা মিডল টার্মে বস হয়ে গেছো। ঠিক আছে, তোমরা মিডল টার্মে এখন বস হয়ে গেছো, আশা করি তোমাদেরকে বোঝানো লাগবে না। দ্বিতীয় রাশি, যারা মিডল টার্মে এখনো বস হওয়া নাই তারা কি করবা, প্রথম 4.3 ভিডিওগুলো দেখে নিবা, প্লে লিস্টে সুন্দর মতো দেওয়া আছে, তোমরা দেখে নাও। ওকে, দ্বিতীয় রাশি কোনটা, দ্বিতীয় রাশি এইটা, এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এক্স প্লাস 1 আর এটা এক্স মাইনাস 1। তৃতীয় রাশি আমার এটা দেওয়া আছে। তৃতীয় রাশি কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। এটা আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2। এক্স কমন নিলে কি হয়, এক্স প্লাস 2, মাইনাস 1 কমন নিলে হয় এক্স প্লাস 2। তারপর এখানে কি থাকে, এক্স প্লাস 2 এক্স মাইনাস 1। ঠিক আছে, অতএব নির্ণেয় লসাগু কি হবে, অতএব নির্ণেয় লসাগু, দেখো সব কমন নিব। গসাগুর ক্ষেত্রে কি করছিলাম, জাস্ট 3টা সমীকরণে কোনটা কমন ছিল, ধরো এখানে x প্লাস 2 এক্স প্লাস 2 এক্স প্লাস 2, 3টার রাশিতে x প্লাস 2 কমন আছে, সো আমি কোনটা নিয়েছিলাম, শুধু x প্লাস 2। লসাগুর ক্ষেত্রে কি হবে, 3টা সমীকরণে যা মান আসছে, এই যে দেখো 3টা সমীকরণে এই যে এটা 2টা আসছে, এইটাই 2টা আসছে, এইটাই 2টা আসছে, এই সবগুলো আমি নিয়ে ফেলবো। লসাগুর ক্ষেত্রে আমি সবগুলো নিয়ে ফেলবো, তাহলে অ্যান্সার কি হবে, এক্স প্লাস 2। 2টা থাকলে একবার নিবা, ঠিক আছে, 2টা এক জিনিস থাকলে একবারই তো নিবা। তারপর কি আছে, এক্স প্লাস 1 আর একটা কি আছে, এক্স মাইনাস 1। ঠিক আছে, আমার তো এটাই আছে, এক্স মাইনাস 1, এইটাই আমাদের অ্যান্সার। সো একবার দেখে নাও কি করছি। জাস্ট লসাগুর ক্ষেত্রে কি করবা, কমন সব নিয়ে নেবা, সবগুলা নিয়ে নেবা, কোনো কমন নাই, যা বের হবে সবগুলা লসাগুতে নিয়ে ফেলবা। ওকে, গসাগুর ক্ষেত্রে জাস্ট কমন পার্টটা নিবা। ওকে, জাস্ট সহজ বাংলা কথায় বুঝে নাও, গসাগুর ক্ষেত্রে যদি সবগুলো একটা জিনিস কমন থাকে তাহলে ওইটা হবে, না কমন থাকলে 1 হবে। লসাগুর ক্ষেত্রে সবগুলা সমীকরণে যে মানটা আসবে ওইগুলাই আমি লসাগুতে নিয়ে ফেলবো। ওকে, বাংলা ভাষায় বুঝিয়ে দিলাম। তারপরে 26 নম্বরটা করি। 26 নম্বর প্রথম রাশি কি আছে আমাদের, এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে আমরা কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 2 এর উপর স্কোয়ার, তাহলে কি এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2, এটা 2। ঠিক আছে, দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমরা কি লিখবো, এটা আমাদের দ্বিতীয় রাশি। তো কি আছে, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এটার মিডল টার্ম করবো না, জাস্ট আমি আনসারটা লিখে দিই, 4 এটা মাইনাস 2, একটাই মান আসে, 1 আসে মাইনাস 2 এক্স
এখানে হয়তো কোশ্চেনে কিছু ভুল থাকতে পারে। এটা এখানে 4x না, এখানে হবে 3x। ঠিক আছে, এখানে হবে 3x, যেহেতু এখানে পাওয়ার 2 ঘাত 2, তাহলে অ্যান্সার তো 2টা আসবে না। এখানে ধরো এটা এইভাবে আছে অ্যান্সার, কোশ্চেনে হয়তো ভুল আছে। এটা x² প্লাস 3x প্লাস 4 এইটা হবে, তাহলে তোমার অ্যান্সার আসবে x² প্লাস 4x মাইনাস x প্লাস 4, তাহলে আমার অ্যান্সার আসবে x ইন্টু x প্লাস 4 মাইনাস এখানে প্লাস 4 অথবা মাইনাস 4, দেখি তো x² মাইনাস 4x প্লাস 4, তাহলে x² মাইনাস 3x যদি দিই তাহলে মাইনাস 4x প্লাস x প্লাস 4। আচ্ছা, এই কোশ্চেনটা হয়তো ভুল আছে আমাদের। ওকে, দ্বিতীয় রাশিটার ক্ষেত্রে না করি, আমরা তৃতীয় রাশিতে যাই। তৃতীয় রাশিতে কি আছে? x³ মাইনাস 8, তাহলে আমরা কি লিখতে পারি? x³ এটাকে লিখতে পারি 2³ তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণের সূত্রে কি পড়ছিলাম? a মাইনাস b মানে 2, তারপরে x² প্লাস ab মানে 2x প্লাস 2² মানে 4। তাহলে অতএব নির্ণেয় লসাগু কি হবে? সবগুলো হবে, x প্লাস 2 হবে, x মাইনাস 2 হবে, x² প্লাস 2x প্লাস 4 হবে। এটা আমাদের অ্যান্সার। দ্বিতীয় রাশিতে হয়তো একটু ঝামেলা আছে, প্লাস মাইনাস বা সংখ্যায় কিছু একটা মানে মিলতেছে না। ঠিক আছে, মিলতেছে না, সো আমরা তৃতীয় রাশিতে দিয়ে করে ফেললাম। চলো আমরা পরের ম্যাথটা করি। পরের ম্যাথে কি বলছে দেখি, যে 27 নম্বর ম্যাথটা। ঠিক আছে, 27 নম্বর ম্যাথ। 28 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক দিব। 27 নম্বর প্রথম রাশি বলছে, প্রথম রাশি কি বলছে? 6x² মাইনাস x মাইনাস 1, তাহলে কি হবে? 6x² মাইনাস 6x প্লাস x মাইনাস 1, তাহলে এখান থেকে যদি 6x কমন নেওয়া, x মাইনাস 1, এখান থেকে প্লাস 1 কমন নিলে x মাইনাস 1, তাহলে কি হবে? x মাইনাস 1 6x প্লাস 1। দ্বিতীয় রাশিতে কি আছে দেখি, 3x² প্লাস 7x প্লাস 2, তাহলে আমরা কি করব? শেষ রাশি কত? 2, প্রথম রাশি সহগ কত? ইন্টু 3, কত হলো 6। এখন আমার এই 6কে লসাগু করতে হবে, 6কে মিডল টার্ম করতে হবে। 6কে আমরা কিভাবে মিডল টার্ম করতে পারি? স্কোয়ার প্লাস 6x প্লাস x, এই যে 6কে আমরা এইভাবে ভাঙতে পারি না, 6 ইন্টু 6, তাহলে 6 আর 1 যোগ করলে কত হয়? 7 হয় না? ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন মিডল টার্মটা তো বুঝতে পারছো। তাহলে x প্লাস 2, তাহলে কি হবে? এখান থেকে যদি 3x কমন নেই, x প্লাস 2 প্লাস 1 কমন নিলে x প্লাস 2, তাহলে কি হবে? x প্লাস 2 3x প্লাস 1। এটা দ্বিতীয় রাশি বের করলাম। তৃতীয় রাশির ক্ষেত্রে কি হবে? তৃতীয় রাশিটা কোথায় করি? এখানে করি। তৃতীয় রাশি কোথায় আছে? তৃতীয় রাশি কি? 2x² প্লাস 3x মাইনাস 2, তাহলে আমরা কি করব? প্রথম রাশি কত? 2, শেষ রাশি কত? 2 ইন্টু প্রথম রাশি সহগ কত? 2, তাহলে 4। এই 4কে আমার মিডল টার্ম করতে হবে। 4কে যদি মিডল টার্ম করি, 4 ইন্টু 1, তাহলে 4 অক্ষে 4, 4-এর আগে যদি আমি মাইনাস প্লাস বসাই, 1-এর আগে যদি মাইনাস বসাই, মাইনাস 4 প্লাস 1, তাহলে কত আসে? প্লাস 1 মাইনাস, আমার কত আসছে? 4 আর 1 আসছে না? তাহলে আমি এইটার আগে যদি মাইনাস বসাই, এইটার আগে যদি প্লাস বসে, তাহলে তো আমার প্লাস 3 আসে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো? 2x² প্লাস 4x মাইনাস x মাইনাস 2, তাহলে কি কমন যায়? 2x কমন যায়, তাহলে x প্লাস 2 মাইনাস 1 কমন নিলে x প্লাস 2। তারপর আমরা কি লিখতে পারি? x প্লাস 2, এখানে লিখতে পারি 2x মাইনাস 1। লসাগু, অতএব নির্ণেয় লসাগু কি হবে? সবগুলো হবে। ওকে, আচ্ছা লিখাই দিই।
তো না করলে লেখা দিই। প্রথমটা কি আছে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, তারপরে কি আছে সিক্স এক্স প্লাস ওয়ান, সিক্স এক্স প্লাস ওয়ান, তারপরটা কি আছে এক্স প্লাস টু, এক্স প্লাস টু, এখানে কি আছে থ্রি এক্স, এটা আলাদা কিন্তু, ঠিক আছে, থ্রি এক্স প্লাস ওয়ান, তারপরে কি আছে টু এক্স মাইনাস ওয়ান। এইটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, এইটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, এটাই আমাদের লসাগু। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কিভাবে লসাগুটা বের করলাম। প্রথমে একটা পার্ট, এই একটা পার্ট, এই 3 নম্বর পার্ট, 2 নম্বর পার্ট, প্রথম পার্ট, ঠিক আছে, এইটা হলো যে 3 নম্বর পার্ট, এটা 3 নম্বর পার্ট। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। একটু দেখে নাও কি করছি। ওকে, সো পরবর্তী যে ম্যাথটা আছে, যে 28 নম্বর যে ম্যাথ, বইয়ের 28 নম্বর ম্যাথ তোমাদের হোমওয়ার্ক। ওকে, এই বইয়ের যে 28 নম্বর ম্যাথটা আছে এটা তোমাদের হোমওয়ার্ক। আমি আবার মার্ক করে দিতেছি, ডাবল মার্ক করে দিলাম। ওকে, এই যে এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা বাসায় করবা, নিজে করবা। ওকে, তাহলে ভাববা যে তোমরা লসাগু বস হয়ে গেছো। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা 2 ভিডিওতে লসাগু শেষ করলাম, গত 2 ভিডিওতে আমরা ঘষাগু শেষ করলাম। আশা করি তোমাদের লসাগু গসাগু নিয়ে তোমাদের কোনো ডাউট নাই। যারা মন দিয়ে ক্লাস করছো আশা করি তোমরা লসাগু গসাগু এখন যেখান থেকে দেখ পারবা। যারা মন দিয়ে করো না তারা আবার করে নাও। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পারছো আমরা কি কি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।